বাবা দেখতে দিয়ে এককালে আপনার না নিয়েছি হয়তো আমি বর দিয়ে দিছি তো এই জন্য সমস্যা নাই ওরা তো করে আমি এক লাগে ধরা লাগে ধর দি জামাই গিয়ে তুই জিরাই লই জমের কষ্ট হইছে আমার আমু অনেক জিরাইছি এই লই গরম এই গরমে আলো বিহরা যায় বাদ দেওয়া লাগবে কেডা কাকু না এ কাকু এনে ভাই কি জিমেন করো ওতে বেড়া কি কাম কাজ করবো কিছু ভালো লাগে না মনে শান্তি নেই কি যে করবো শৈলী পাই না আইসালাম দুর্গা বীজ তুলতে রৌদে হাঁপাইয়ে পাই যাই এককাল বেতাল অবস্থা রৌদে একটু বইয়ে লই মুইও তা এখন এনে বই রয়েছেন পানি ফুনি দিয়ে যায় হুগইয়া কিসের কি বীজ রইবে না আরে বেড়া কোশ নি আর মনে শান্তি নাই কিছু ভালো লাগে না রুয়া ঠোয়া কি ওর রুইয়ে সইয়ে আরে ভাদ্র মাস শান্তি নাই এই কই লইবে হলে খাইবেন কি একটু বিষ বিষ যদি নারোন খাইবেন কি এই গোন যায় এখন যদি যাইয়া নারোন আর কামাইবে পরে মনে শান্তি নাই কি করমু কে শান্তি নাই কিয়া কোন দি বাইং গিয়া দাদা কি কমু লজ্জার বিষয় মনে বোঝো না লজ্জার বিষয় শান্তি নাই আরে লজা লোক যে একটা কাজাই তো এখন কোন দি মোরা তো নিজে গো লোক মগদার না কইলে কাটে কইবেন কোন কি কম বেড়া দুঃখের কথা ওই কতটুক তোকে দেখছি ছোট ছোট গুরু কারা হ্যাঁ তোরা এখন বিয়ে লাইক হয়ে গেছে আমি 17 বছর হয়ে গেছে বিয়ে হচ্ছে এখান থেকে একটা গুরু কারা বাপ গুরু কারা মুখ দেখতে হয়নি এখান থেকে বাপ একটা বললাম বাপটা খুনতে পারি না কি আর কম দুঃখের কথা ক হ্যাঁ এটা তো খুবই খারাপ কথা এখন তাই সমস্যাটা কে আমি বউ বেড়া কি কাম মোর বউ সমস্যা আমার বউ হচ্ছে লক্ষ্মীর মতো বউ সমস্যা থাকতে পারে হতেও পারে এখন তাই সমস্যাটা কে সমস্যা তো বেড়া একটা আছে যে তুই এখন কি করার এখন কোনো বুদ্ধি সুদ্ধি আছে তোদের কোনো কিছু জানা মতে আছে বুদ্ধি তো আছে এত দিতে পারি এখন কি লইবেন তুই দে ভালো থাকলে একটা দে বেড়া বুদ্ধি আছে ভালো বুদ্ধি আছে এখন তাই শোনেন মগজে ওই পুপকনা হইনে নতুন এক জ্যোতিষী আইছে হে ভালো এই আমের এই সব জিনিস টিনিস ভালো বোঝে ভালো আমের গুরুবার হইনে ব্যবস্থা করে দিতে পারবে আরে বাবা দেখ দি একটা কায়দা ভালো একটা ওজা তোজা দেখাইতে হয়নি মোর নাম মোর সিনে ছোট ছোট পোলাপান হ্যাঁ বিয়ে খালি ঘন ঘন প্রোডাকশন দিতেই রয়েছে পারবেন এইবার পারবে একটা ধরাই দিতে হয়নি হ্যাঁ তো কইছি তো ভালো জ্যোতিষ খুব নামি দামি জ্যোতিষী আমরা ওইখান তার মুখ লিখছে খালি বছরে 9টা 6টা 15টা খালি প্রোডাকশন দিতে হে তো ফুটবল খেলার টিম বানাইয়া লাইছে বাপ মা দেখতে পাইনি কি দুঃখ না এইবার পারবেন আপনি এইবার আশা পূরণ করবে হে খুব নামি দামি একটু আমি কি কন হে কামরুল কামে খাই যে ট্রেনিং প্রাপ্ত হে 60 বছর হেইনে থাইকে এই সব অভিজ্ঞতা হয়ে যাইছে হে প্রত্যেক মাসে আমি এক পোলা মানে জন্মদিন চাইলে হাউস স্টাইলে পারে কিন্তু এত করে না এটা একটা ভালো নয় খুব না এর মাসে দে 34 হ্যাঁ খুব তা তুই কথা কইস বেড়া হ্যাঁ ঠিক আছে আমরা সব বাড়ি যাইয়া চাচিলে কথা কন আচ্ছা আমি ব্যবস্থা করতে আছি বাবা মুই তো চিনি না দেখ তুই চিনলে একটু আমার একটু কাল ঠেল লই যেতে আর বা আমের চেনা লাগবে না মুই চিনাই তো হইবে না কত হেল লাগে মোর ভালো নেই কত ভালো টাটোর ব্যাপার হ্যাঁ ক লাগবে না হেল লাগে মোর লাগে খুব ভালো সম্পর্ক কাজ ধরে তুমি আমের দায়িত্ব বেশি নেবেও না সমস্যা নাই তখন তাই কাল গো দুপুরের দিকে বাইরে গেন আচ্ছা ঠিক আছে আচ্ছা জয় ভোলানাথ জয় বাবা বলো বর্ষ আপনি রাত্রে একটু মোর মাথায় রাখছি আমার হাত সব সময় তো তোমার মাথায় একটু খেয়াল দিই জয় ভোলানাথ ভোলানাথের নাম স্মরণ করো আমি খারাপ জুতা পারিয়ে গেলে এবার মাইন্ড করবে জুতা খুঁজে যাওয়া লাগবে করছি এই নে তুই জান একটু আবদাল দিতে যাওয়া পোলা ভানা বাড়া কালে লাগবে বাবা আছেন ভালো এই মহাদেবের কৃপায় ভালোই আছি তাইলে আমি তো একজন লোক নিয়ে এলাম খুব সমস্যায় পড়ছে দেখেন দেখি করতে পারি একটা খুব বিপদে সমাধান করে দিয়েন আয় সামনে আয় আমার দিকে তাকা বাবা যা কয় সব মন দিয়ে শোনো আর মানো দিব্যায় নমো ওম হ্রিম ক্লিম চামুন্ডায় দিব্যায় নমো ওর বাবা মোর গায় বড় কাম রুগী হইলো এ কি নিয়ে আসছো
হ্যাঁ আর কয়দিন পর আসলে তোর কাজই হইতে না। এখন তো হইবে। বহুত সমস্যা এখন হবে, কিন্তু বহুত সমস্যা। আর যাই হোক সমস্যা এত দেখেন দি, খুব পুরা বিপদে বিপদ। আছে। কি বাবা বলে না এরকম কি বিপদ? তোমার সমস্যা তোমার বউ রূপের দিয়া উপচে পড়ছে। এখন এই যে সমস্যাটা মহাদেবের সাথে আলাপ বিবেচনা করে কাটতে হবে। তাই বাবা আমার একটা ভালো ফল দেখাইতে। ভালো ফল তুমি যে কজ্ঞ করো কজ্ঞই দেওয়া যাইবে। আর একটা সমাধান দিয়ে দেন, ভালো সমাধান দিয়ে দিন। আমার কাছে 800 আমরা তো শুনছি আপনি খুব নামি দামি, এই জন্য আপনার কাছে নিয়ে আসছি। ভোলা বাবার নামে সবাই লোকে বলে, আমি কিছু না, সবই ভোলা বাবা। তা তো ঠিক আছে, তুমি একটা কাজ করো। কি বাবা? তোমার বিয়ে হয়েছে 17 বছর না? হ্যাঁ, আমি কি করে বুঝলাম? আমি 100 কইছি রে বাবা, অন্তর্জামিন। আমি সবাই মনের কথা সব জানি। হ্যাঁ, তুমি ঘরে তোমার সব দিকে শান্তি আছে, টাকা পয়সা সব কিছু আছে, কিন্তু একটা শান্তি নাই। কি নাই? কি বাবা? তোমার একটা গুড়কার মুখ এখন পর্যন্ত দেখতে পারো নাই। সবাই বলে তোমার এই আটকুরা দেখলে তোমার নাহান মানুষের মুখ দেখে গেলে একদিকে যাত্রা হয় না, দেখে কেউ? হ্যাঁ, মানুষের ভালো কাজের মধ্যে গেলে তোমার দেখে দেখে না। তুই বেটা আগে মন লাগে দেখা হরো না একা। আরে বাবা কি যাই হোক, খুঁজি তো পাই। এখন বলো তোমার বউ কি সুন্দর দেখতে? বাবা বউ সুন্দর না সুন্দর হাতে হ্যাঁ লাগবে। চলো বাবা ভোলানাথ। আরে সব কথা বলো না, বলো না। এই বাবা যা জিজ্ঞেস করে তাই উত্তর দাও। আমার রাত্রে মহাদেবের সাথে কথা বলতে হবে। বউ কি রকমের এগুলা তার সাথে সব আলোচনা বিবেচনা করে তারপর তো একটা কাজ করতে হবে। তোমরা বোঝো কি? বাবা ভুল হয়ে গেছে, বলতে পারি নাই। বাবার দান ক্ষমা চা, ভুল হয়ে গেছে বাবা। যাও, এখন যাও, কালকে তাকে নিয়ে এসছো। যাও বাবা, ভোলা না। বাবা কইছে একটা কাজ করতে পারে, আর তো চিন্তা নাই। কইছি না? এবারে তুই এসে তোরা মুই তো মুই এত সমস্যা তো মোরে বিশেষ করেন না তুই। এইটাই দিস। হ্যাঁ বাবারে সমস্যা ভালো আছো বাবা? আরে মহাদেবের কৃপায় আপনার ইচ্ছে একটা তীর কামড়ি গেছে। আমি কিছু না, সব মহাদেব জানে, সব মহাদেব। যে আসে খালি হাতে ফিরিতে পারি না, খালি হাতে ফিরিতে পারি না, সবারই দিয়ে দিই। তো আশীর্বাদ করে দেন। এবার মোর ডালাটা একটু টিপে দিস। মনে রেখি এবারে ওইলেও হ্যাঁ খালি টেপো, মোটা টেপে সমস্যা একটু টিপে দে বেটা। ব্যথা করে। আজের দিকে কথা বলস। তোরে করতে গেলা না বাবা, দেখতে দিয়ে এককালে আপনার না নিয়েছি। আমার বরের আপনি নাই নই বাবা, দেখতে এককালে আমাবস্যা পূর্ণিমার স্যার। হয়তো আমি বর দিয়ে দিছি তো এই জন্য সমস্যা নাই। যাও তোমরা এখন যাও।
জয় ওলা দুঃখ করে আমি একলাকে জ্বরা লাগে আমি একলা মানুষ কেমন হরি এই লই কাটতেরি হুন যে কোন বাবাই আছে দেখ লই দি বাবা ধরো ধরো ওলা দুঃখ করে একসের জ্বর আর মায় হরে না কোনো কাম হ্যাঁ একটু ঝাড়া সারা দিয়ে দাও হ্যাঁ, দেখ জ্বরে কাফানো ঠিক আছে কি হয়েছে তোদের একটা জারা জরা দিয়ে দিন জ্বর বাবা দেয় নেই কদিন তোমার জ্বর কত ওষা কবিরাজ দেয়ছি কোনোটা ঠিক না ডাক্তারও দেয়ছি হেরাও ঠিক করতে পারে না কারণ আপনি যদি পারেন দেন না নাহলে আরেকখানে যাও বলা না আর খানে দেখাবি তাই মোরতারে আইলি কে বাবা কোনো দোষ এই আইলি কে এই আইলি কে আইলি কে আইলি কে তোকে আমি বসু করে দেব তো এই আমি পারবো না এমন কোন কাম আছে শান্তন শান্তন বাবা শান্তন শান্তন রাগইন না বাবা রাগইন না বাবা দেন একটু জ্বরটা সারাইতে নেই দেন একটু জ্বর মোটে কমে না শোন এ বড়ি দে এই বাবা এই বড়ি ধর নিয়ম খাওয়াবি দুইজনেরে ঘুমানোর পর ঘুমে কিন্তু ওঠার আগে সেটা কি নিয়মটা মনে রাখিস যা দুইজন একটা তীরের মধ্যে শেষ তাহলে ঠিক হয়ে যাবে হেলি ঠিক জ্বর শেষ তোর পোলাও শেষ তোর গোষ্ঠী কিন্তু শেষ মানে সব গোষ্ঠী কিন্তু জ্বর শেষ ও এই এখন তো তার কি আর নাই পেছাই গেছে কথা কর জয় বাবা। আরে মনে হয় ওই বাবা মোর 70 বছরের পোলায় না বাবা একটা তিনটে পোলাই দেখো বেটা তোর মাথা মাথা ঠিকই আছে এক রাত্রির বেটা মানে বছরকে বছর বই ওখানে ফোলা ফানা হয়েছে তুই এক রাত্রির মধ্যে ওই হেলাইছে বাবা ওই গেছে তোর বাবাও হয়েছে ওইছে কাল বাবার নাম তোর বাবার নাম চেহারাটা হয়েছে এখানে তো কিন্তু আছে এ তুই যে আর বাবা বাবা বলা ও হালাই দিয়ে একটা দুনিয়ার ভণ্ড আরে মুই চিনি না ওদে 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 মানু মারি হেলাই দেয় কোয়ান্টি আবার মানের বাড়ির বউ হ্যাঁ থই না কেউ হালাই ওই ঘরে আমি 70 বছর বই পারি না আর হালাই এক রাত্রি না হয় কান্দি কি অল্প গেলে আর বলে সাধু কইতে মই পোলা দুটো অসুস্থ হয়ে গেছে কি হাইবা ডাক্তার অফিস কত দেখাইছে ঠিক হয় নাই হালাত ধরে গেছি হাইয়া তারা কি দুইটা ঔষধ দিয়েছে কইছে একটা খাইবে রাখতে একটা পরে আমি ঔষধ খাইছি কি হইছে কি কর দিই আমার খাইবা পোলাটা মরে গেছে আর একটা যায় যায় পালা একটা যা যায় আর পোলার একটা শেষ করে দিম আল্লাহ দি হালা কি হয়েছে গাড়ি আমার লাড়ি কষা লই সমস্যা ওই ওই সাধু ওই সামনে আমার পোলা ধরে মারিয়ে লাইছে কি বলে ওষুধ দিছে একটা খাইছ পরে হেলা জায়গা জায়গা একটা শেষ আরে আরেকটা বলে যায় যায় হে বলে বান্ডারে ঠিকই মরে মরে হালার তো মুই ভালো ভাবছিলাম হালার ঘোড়া এই তলে তলে ওই হালা লতে লাড়ি উড়ি পাওয়া যায় এইটা মুখ কথা চাই আর আজকে পারেন না দিলাই তইবে আমার পোলা মারছে ওরে কি অল্পতে ছাড়মু ভালোই চলে বুঝলি ভালোই ব্যবসা ব্যবসা হয় ব্যবসা হয় আর রাত্রির ভিতরে পারি বেটা গ্যাসটাক্সে খারাপ হয় নাই সবাই বিশ্বাস করে আমাকে ওটা লাড়ি শোন দেখ পাও নাকি আরো কাস্টমার বুঝছো ওই বিয়ান চলি যাই বিয়ান তোর তোরে আমি দেখবো তোর খোরা একটা ওটা গেলে কি এ হালাল বলা পোলা মারে বিড়ি খাই ধরে লইলো হালার ধর দি ধর ল এবারে এ তুল দি নকো এই দেশে মানে বুঝতে গেছে সাধুগুড়ি হতে আর খাওয়া যাইবে না এখন থাকলে এখানে কেন খামু সব বাদ চলে যাম ভারতে এই দেশ থইয়া